হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব ইটিএফ কি, ইটিএফ এ কিভাবে ইনভেস্ট করবেন। মান্থলি আপনি যদি 5 থেকে 6 হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার সেই 5 থেকে 6 হাজার টাকাটা কত বছর লাগবে 1 কোটি টাকাতে পরিণত হতে, সেটাও আজকের এই ভিডিওতে আমরা জানবো। এবং আপনাদের সামনে 3টে বেস্ট ইটিএফ শেয়ার করব, সাথে আপনারা একটা মোটা টাকা জেনারেট করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটি এখানে শুরু করি। তো সর্বপ্রথম আপনারা যেহেতু ইটিএফ এ ইনভেস্ট করবেন তাহলে ইটিএফ সম্পর্কে একটু জানা দরকার। ইটিএফ কি? ইটিএফ এর ফুল ফর্ম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। ইটিএফ এর ফুল ফর্ম কি হচ্ছে? এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তো হচ্ছে এই যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, ইটিএফ এর ফুল ফর্ম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। মানে হচ্ছে যেমন আপনারা মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেন, সেখানে কিন্তু আপনি একবারে এসআইপি করলেন ধরুন 5,000 টাকা করে মিউচুয়াল ফান্ডে, সেখানে কিন্তু আপনি ডাইরেক্ট দিনের কে দিন আপনি উইথড্র করতে পারেন না, কিন্তু আপনি দেখতে পারবেন না দিনের কে দিন যে আপনার কত টাকা বাড়লো, কত টাকা কমলো। মানে সেখানে ট্রেড করা যায় না। মোট কথায় প্রথম কথা হচ্ছে মিউচুয়াল ফান্ডে ট্রেড করা যায় না, কিন্তু ইটিএফ এ আপনি ডাইরেক্ট ট্রেডও করতে পারেন। মানে সকালে বাই করলেন, মানে তারপরে যখন মার্কেট 1 ঘন্টার মধ্যে আপনি সেলও করে দিতে পারেন। যেরকম স্টককে আপনারা ইনভেস্ট করেন সেরকম ইটিএফ কিন্তু ট্রেড করা যায়, ইটিএফ এ আপনি সেল করে দিতে পারেন। এবার ইটিএফ এ কি? ইটিএফ এটা তো জানলাম যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, মানে এখানে ট্রেড করা যায়। দ্বিতীয়ত ইটিএফ কিভাবে তৈরি হয়? ইটিএফ হচ্ছে আপনার সেক্টর, যেমন ধরুন নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, ইন্ডেক্স ফান্ডের ইটিএফ হয়। মানে নিফটি 50-র 50টা কোম্পানি রয়েছে। নিফটি 50-র কটা কোম্পানি রয়েছে? 50টা। নিফটি 50 ধরুন 50টা কোম্পানি রয়েছে, সেই 50টা কোম্পানির টাকা, মানে আপনি যে মান্থলি যে আপনি ধরুন 5,000 টাকার এসআইপি করছেন, এখানে 5,000 টাকার ইটিএফ কিনছেন, যে কোনো ইটিএফ অনেক আছে, ইটিএফ কিনছেন, তাহলে সেই 5,000 টাকাটা এই 50টা কোম্পানি একটা ইটিএফ এ জমা হচ্ছে। বুঝতে পেরেছেন? সেটা নিয়ে মানে নিফটি 50 যদি 1% ওপরে যায় তাহলে আপনার ইটিএফও অলমোস্ট মানে 1%-এর কাছাকাছি, একটু অল্প স্বল্প ওদের মানে থাকে, ইরোড থাকে, বাস্ট মানে সেম। নিফটি যদি 1% যায় আপনার ইটিএফও কিন্তু এই নিফটি 50 ইটিএফ যদি আপনি ইনভেস্ট করেন সেটাও কিন্তু 1% উপরে যাবে। 1% ডাউন এলে ওটা 1% ডাউন আসবে, মানে সেম এই যা কাজ করবে আপনার ওটা তাই কাজ করবেন। কারণ হচ্ছে আপনি নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে আপনি ইনভেস্ট করেছেন। ইটিএফ এই ধরনের অনেক হয়, যেমন মিড ক্যাপ হয়, লার্জ ক্যাপ হয়, স্মল ক্যাপ হয়, অনেক সেক্টর, ডিফেন্স সেক্টরের ইটিএফ হয়। এক একটা সেক্টরের কিছু স্টক নিয়ে সেই একটা ইটিএফ তৈরি হয়, এটা আপনারা মনে রাখুন। যে এবার আপনাকে দেখে নেবেন যখন যেই ইটিএফ এ আপনারা ইনভেস্ট করবেন কি কি কোম্পানিতে তারা মানে ইনভেস্ট করেছে, সেই কোম্পানিগুলো সেই ইটিএফ এর নিচে দেখা যায়। যদি সিপিএসসি ইটিএফ হয়, সিপিএসসি ইটিএফ হয়, এখানে কি কি কোম্পানি রয়েছে। ডিফেন্স সেক্টরে যদি ইটিএফ হয় তাহলে সেখানে কি কি কোম্পানি রয়েছে। মোট কথা 10টা কোম্পানি মিলে কিংবা 50টি কোম্পানি মিলে একটি ইটিএফ তৈরি হয়। সেই ইটিএফে আপনি ডাইরেক্ট টাকা জমা করছেন। আপনার কাছে অল্প টাকা, 5,000 টাকায় তো 50টা নিফটি 50-র 50টা স্টক আপনি কিনতে পারেন না, কারণ এক একটা স্টকের দামই যদি বাজাজ ফাইন্যান্স ধরি তাহলে এখন 6,500 টাকা চলছে, কিন্তু মাত্র 5,000 টাকায় আপনি নিফটি 50-র 50টা কোম্পানিতে ইনভেস্ট করতে পারছেন। এইটা হচ্ছে আপনার ইটিএফ। এটা ডাইরেক্ট আপনার মিউচুয়াল ফান্ডও হয়, এরকম নিফটি 50 মিউচুয়াল ফান্ডও হয়, কিন্তু মিউচুয়াল ফান্ডে কি হয় সেখানে কমিশন থাকে, সেখানে তাদের চার্জ থাকে, কিন্তু ইটিএফ এ খুব চার্জটা খুবই কম বলতে পারেন। আপনার এক্সিট লোড থাকে না, মানে নিফটি 50 থেকে যদি আপনার টাইমের আগে, মিউচুয়াল ফান্ড থেকে যদি টাইমের আগে আপনি এক্সিট হন, বেরিয়ে 1 বছর আগেই বেরিয়ে আসেন, কিছু কিছু কোম্পানির রুলস থাকে, তাহলে আপনাকে এক্সট্রা টাকা দিতে হয়, কিন্তু এখানে সেই এক্সিট চার্জটা খুবই কম থাকে ইটিএফ এ। আর ইটিএফ এর মানে আপনার ইটাও বেশি থাকে সবসময়। ইটিএফ করলেন ইটিএফ এর পার্সেন্টেজটা একটা বেশি পাবেন, মানে আপনার প্রফিটের চান্সটা বেশি থাকে লঙ্গার টাইম ফ্রেমে। তো এটা হলো ইটিএফ কি। তো চলুন এবার জানা যাক, আপনি যদি মান্থলি সামান্য 5,000 টাকা যদি ইনভেস্ট করেন তাহলে আপনার কত টাকা জমতে পারে। সামান্য যদি আপনি 5,000 টাকা আপনি ইনভেস্ট করেন তাহলে দেখুন, আমি আপনাদের এসআইপি ক্যালকুলেটারে নিয়ে চলে এসেছি। এখানে ইটিএফ এ যদি সামান্য আপনি ধরুন 5,000 টাকা, এখানে 5,000 টাকা আপনি ইনভেস্ট করেন, কত করলেন? 5,000 টাকা, 5,000 টাকা ইনভেস্ট করলাম, ঠিক আছে। আর মোটামুটি আমরা যদি মিড ক্যাপ, লার্জ ক্যাপ, তাহলে 15% আরামসে পেয়ে যাবো। যদি লার্জ ক্যাপে করি মানে ওই 5,000 টাকাটাই লার্জ ক্যাপে 1,000 টাকা, আর মিড ক্যাপে 2,000 টাকা এবং স্মল ক্যাপে 2,000 টাকা, যদি এইভাবে আমরা ভাগ করে দিই তাহলে মোটামুটি 15% চান্স থাকবে মানে ওটা গ্রো হওয়ার ইয়ারলি।
তাহলে কত বছর লাগছে দেখুন 1 কোটি টাকা হতে আপনার। এই যে দেখুন এখানে মোটামুটি 22 বছর লাগবে এখানে আপনার 22 বছরে প্রত্যেক মাসে যদি আপনি 5,000 টাকা জমা করেন 15% রিটার্নের সাথে, 15% রিটার্নটা হয়তো আপনাদের কাছে অনেক বেশি হয়, কিন্তু ইটিএফ এর কাছে এটা কিছুই নাই। আপনারা ইটিএফ গুলো খুলে দেখবেন 15% 20-22 বছরের জন্য তার বেশি চলে যায়। আর যেহেতু আমরা কেবলমাত্র লার্জ ক্যাপে ইনভেস্ট করছি না, লার্জ ক্যাপ, স্মল ক্যাপ এবং মিড ক্যাপ তিনটে মিলিয়ে ইনভেস্ট করবো। আপনাদেরকে দেখাবো যে তিনটে আছে সেটা আপনাদের ওইভাবেই মানে করা হয়েছে, যে তিনটে আমরা ইটিএফ সিলেক্ট করে রেখেছি। তো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দেখুন এখানে 13,20,000 টাকা, আর টোটাল রেট অফ ইন্টারেস্ট 90,33,000, টোটাল 1 কোটি টাকা। এখানে অবশ্যই আপনার ইনফ্লেশন আছে, মানে মোটামুটি ইনফ্লেশন বাদ দিয়ে যেই টাকাটা আপনার জমবে 1 কোটি টাকা, 1 কোটি টাকাই পাবেন। কিন্তু তখনকার 1 কোটি টাকা আর এখনকার 1 কোটি টাকা সেটা মিলবে না, কারণ মানে প্রত্যেক বছরে 6% যদি ইনফ্লেশন বাদ যায় তাহলে 6% করে আপনাকে বাদ যাবে, মানে টাকার ভ্যালুটা কমে যাবে। টাকা আপনি এটাই পাবেন, টাকার ভ্যালুটা একটু কমে যাবে। তো প্রত্যেক মাসে যদি আপনি 5,000 টাকা করে ইনভেস্ট করেন তাহলে 22 বছর পর আপনার কাছে থাকবে 1 কোটি টাকা। এবার কিভাবে ইটিএফ এ ইনভেস্ট করবেন? ডাইরেক্ট আপনার ইটিএফ এ চলে যাবেন, ওখান থেকে আপনি ইটিএফ এ যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে ইটিএফ, ঠিক আছে? এই যে দেখুন আমি যে তিনটে ইটিএফ সিলেক্ট করে রেখেছি, এটা হচ্ছে এইচডিএফসি নিফটি স্মল ক্যাপ 250 ইটিএফ। স্মল ক্যাপের জন্য আপনারা যদি 5,000 টাকা ইনভেস্ট করেন তাহলে এখানে 2,000 টাকা করতে পারেন, মিনিমাম আপনার ইচ্ছা মতো করতে পারেন। স্মল ক্যাপে কিংবা 1,000 করতে পারেন। এইচডিএফসি নিফটি স্মল ক্যাপ 250 ইটিএফ, এখানে আপনারা 2,000 টাকা ইনভেস্ট করতে পারেন। তারপর আছে মিড ক্যাপ, এই যে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ 100 ইটিএফ, মানে মিড ক্যাপের 100টা স্টক নিয়ে এটা তৈরি হয়েছে, আর ওইটা 250টা স্টক নিয়ে তৈরি হয়েছিল। এখানে আপনারা 2,000 টাকা ইনভেস্ট করতে পারেন, স্মল ক্যাপে 2,000, তাহলে 4,000। আর লার্জ ক্যাপে আপনারা 1,000 টাকা করতে পারেন। যেহেতু আমরা লং টার্মে 22 বছরের জন্য এটাকে বলছি, তাহলে কি হবে, এটা রিটার্নের চান্সটা সব থেকে ভালো থাকবে। অল্প টাইমের যদি যেতাম 1 থেকে 2 বছরের জন্য, তাহলে সব সময় বেছে নিতে হবে আপনাকে ইন্ডেক্স ফান্ড কিংবা লার্জ ক্যাপ। যেহেতু আমরা লং টার্মের জন্য যাচ্ছি সেহেতু স্মল ক্যাপ মিড ক্যাপ কোনো সমস্যা হবে না। এই যে নিপন ইন্ডিয়া নিফটি 50 ইটিএফ, এটাকে আপনারা বেছে নিতে পারেন। খুব ভালো ফান্ড, একটি অনেক বড় কোয়ান্টিটি, বড় সাইজের ফান্ড। তো এটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড অ্যাকচুয়ালি। এই যে নিপন ইন্ডিয়া নিফটি 50 ইটিএফ, মানে নিফটি 50 ইটিএফ এ এখানে ইন্ডেক্স ফান্ড মোট কথা, মানে নিফটি 50তে যে স্টকটা রয়েছে সেটারই এটা মানে আপনার বিকল্প। তো এখানে এই যে দেখতে পাবেন এখন অন্য মোটামুটি নিফটি 50 যেহেতু নিচে এসেছে, তাহলে এগুলো এটাও এখনো ডাউনে 8 থেকে 8% এখনো ডাউনে পাবেন। তো এখন থেকে এসআইপি চালু করতে পারেন। তো এটা আপনাকে এভাবে দেখলে হবে না যে আজকে কমে যাচ্ছে কাল কমে যাচ্ছে। লং টার্মের জন্য আপনি যদি ইনভেস্ট করেন এগুলোতে, মোটামুটি 1-2 বছর আপনাকে তাকালে হবে না, মাইনাসের রিটার্নও যেতে পারে, কিন্তু 5 বছর পর দেখবেন আপনার পোর্টফোলিও গ্রিন রয়েছে। 10 বছর পর দেখবেন আপনি চিন্তাই করতে পারবেন না। কিন্তু 1 থেকে 2 বছর 3 বছর জন্য নয়, এগুলো ইনভেস্টিং এর জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি আপনাকে, কারণ লং টার্মের জন্য ইনভেস্টিং সবসময় লং টার্মের জন্য। মোটামুটি 5 বছরের জন্য এখানে ইনভেস্ট করতে পারেন। আর যদি 1 থেকে 2-3 বছরের জন্য করেন তাহলে ইন্ডেক্স ফান্ডে করতে হবে। এই যে নিপন ইন্ডিয়া নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে করতে হবে। স্মল ক্যাপ মিড ক্যাপে না যায় ভালো, যদি আপনি অল্প টাইমের মধ্যে যান। তো 3টে ইটিএফ আপনাদেরকে জানিয়ে দিলাম। এইভাবে ইটিএফ, এবার ইটিএফ কিভাবে বাই করবেন সেটা দেখিয়ে দিই। এই যে ইটিএফগুলো এইভাবে আপনারা সার্চ করবেন, আপনার যে ওয়াচ লিস্ট আছে এখানে সার্চ করবেন, আমি এখানে লিখে রেখে দিয়েছি, সার্চ করবেন। জাস্ট আপনাকে কিচ্ছু করতে হবে না, যে বাই বাটনে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার কতটা কোয়ান্টিটি নেবেন, এই যে বাই বাটন আছে এখানে, বাই বাটনে ক্লিক করবেন, আপনি কিনে নেবেন। এখানে আপনি এটা কি করতে হয়, মিউচুয়াল ফান্ডে কি হয় আপনার ব্যাংক থেকে কেটে নেয়, আর এখানে আপনাকে এসে প্রত্যেক মাসে আপনাকে ইনভেস্ট করতে হবে, কারণ আপনাকে মাসে একবার টাইম দিতে হবে। এখানে আপনাকে একবার টাইম দিতে হবে মাসে, এমন সিস্টেম নয় যে মাসের শেষে আপনি ইটিএফ কিনলেন, যখন খুশি আপনি ইটিএফ কিনতে পারেন। আপনি এটা ডেট ঠিক করবেন, আপনার যখন স্যালারি আসে সেই সময়তে আপনি কিছু ইটিএফ কিনে রাখলেন, এটা একটা সুবিধা। আবার আপনার ইচ্ছা মতো আপনি এখানে যে 5,000 টাকা, কোনো মাসে 6,000 টাকা আসলো 6,000 টাকা ইনভেস্ট করে দিলেন, 1,000 টাকা আসলো 1,000 টাকা ইনভেস্ট করে দিলেন। কিন্তু একটা সিস্টেম, মানে 5,000 টাকা যদি ধরে রাখেন 5,000 টাকাই করবেন, কারণ ওইখানে সাইকোলজি খারাপ হবে না। ওইটাকে মানে সবসময় মাইন্ডে রাখতে হবে যে আমাকে প্রত্যেক মাসে 5,000 টাকা ইনভেস্ট করতে হবে, তাহলে আপনার সাইকোলজি খারাপ হবে না। কারণ বাই চান্স যদি আপনি ওটাকে 1,000-2,000 নিয়ে চলে আসেন, তাহলে আপনার কি হবে, সাইকোলজি খারাপ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, 5,000 টাকার পরে অতিরিক্ত আপনি করতে পারেন, 6,000 টাকা করতে পারেন। আবার এরকম করতে পারেন যে প্রত্যেক মাসে 5,000 টাকা করলেন এবং বছরের পর 10% করে বাড়াবেন, সেটা আরো ভালো রেজাল্ট আসবে আপনার। যদি প্রত্যেক মানে বছরের পর ওই 5,000 টাকা 10% বাড়িয়ে দেবেন, তাহলে দেখবেন রিটার্ন আরো ভালো আসবে। তো এইভাবে আপনারা ইটিএফ এ ইনভেস্ট করতে পারেন, কারণ ইটিএফ এর রেজাল্ট, ইটিএফ এর মানে এখানে দেখতে প্রফিট খুবই ভালোই দেয়, অল্প টাইমের মধ্যে বলতে পারেন। স্টকের থেকে ইটিএফ এ ইনভেস্ট করা, যাদের মোটামুটি
নলেজ কম আছে তাদের তো আরও ভালো বলতে পারি। দেখুন এই যে ক বছরে দেখুন, এটা হচ্ছে 1 বছরকার ক্যান্ডেল। আমি যদি এখন বর্তমানে এই নিফটি 50 ETF এখানেই আপনাদেরকে দেখাচ্ছি 10 বছর মানে 14 সাল থেকে যদি ধরি আমি, তাহলে কত পার্সেন্ট রিটার্ন দেখুন এখানে। দেখুন এখানে 380%-এর কাছাকাছি, 380%। মানে আপনার ওটাকে গড় যদি ধরা হয় তাহলে হিসাব করুন 10 বছরে 380 ভাজিত 10 মানে 31%। আমি কত ধরেছিলাম? আমি তো ধরেছিলাম জাস্ট গড়ে, তাও এটা নিফটি 50 মানে লার্জ ক্যাপে আমি ধরেছিলাম মাত্র 15%। 30% আমি ধরি নাই, কারণ একটা নর্মাল ধরতে হবে। 15% মার যাবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি যে ETF কি, ETF কিভাবে ইনভেস্ট করবেন, আর ETF থেকে কিভাবে লং টার্মের জন্য আপনি একটা মোটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন, জেনারেট করতে পারবেন। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন, সবার দেখার সুযোগ করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।